মালবিকা ব্যানার্জি মিষ্টি এই অভিনেত্রী বর্তমানে দক্ষিণ কলকাতায় স্থায়ীভাবে বসবাস করলেও তিনি আসলে ভেলোরের খুব পরিচিত ব্যানার্জি পরিবারের মেয়ে। সালটা 2007। কলকাতা সুন্দরী প্রতিযোগিতায় সবার মন জয় করেছিলেন মালবিকা। সেরা সুন্দরীর ক্রাউন যখন তার মাথায় উঠে তখন তিনি ছিলেন ছাত্রী। প্রতিযোগিতা জিতেও অভিনয় বা মডেলিংয়ে আসবেন বলে তেমন কোনো পরিকল্পনা ছিল না। কারণ অবাক করার বিষয় হলো মাধ্যমিক থেকে এলএলবি সব পরীক্ষাতেই মালবিকা ফার্স্ট ক্লাস পেয়েছেন, কিন্তু ওই একটি পদক্ষেপেই তার ভবিষ্যতের পথ তৈরি হয়ে গিয়েছিল। এরপরই আসে বাংলা ছবির অফার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মিস্টার ফান্টুসে তার বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন মালবিকা। প্রথম ছবিটাই সুপারহিট হয়েছিল মালবিকার। তবে মালবিকার সহজ স্বীকারোক্তি, ছবিটি আমার জন্য সুপারহিট হয়নি, বুম্বাদার জন্য হয়েছে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও সমান তালে চালিয়ে গেছেন তিনি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ল পাশ করে কোথাও প্র্যাকটিস না করলেও বার কাউন্সিলের লাইসেন্স রয়েছে তার দখলে। বয়ফ্রেন্ডের কথা আসলেই হাসি হাসি মুখে উত্তর, কাজকে যতটা ভালোবাসি এতটা অন্য কোনো মানুষকে বাসলে সে হয়তো পাগল হতো আমার জন্য। কাজ ছাড়া অন্য কিছু ভাবতে চায় না এই অভিনেত্রী। আগে ঘুমাতে পছন্দ করলেও এখন সময় পেলেই সিনেমা দেখতে পছন্দ করে এই অভিনেত্রী। মজার ব্যাপার হচ্ছে সিগারেট খেতে দেখতে পছন্দ না করলেও তার নতুন ছবি টপ করতে গিয়ে টানা 7 দিন সিগারেট খেতে হয়েছিল মালবিকাকে। কেন ভিন রাজ্যের ছবিতে বেশি মনোযোগ দিয়েছেন মালবিকা? কলকাতার মেয়ে কেনই বা সরে গেলেন বাংলার ফিল্ম জগৎ থেকে? অভিমান নাকি অন্য কিছু? তিনি বললেন, আমি কলকাতার চেয়ে ওখানেই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি, কারণ ওখানে প্রফেশনালিজম এবং রেসপেক্ট অনেক বেশি, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক কম। আর সেই কারণেই তিনি বাংলা ছবির পরিবর্তে মনোযোগ দিয়েছেন দক্ষিণী ও উড়িয়া ছবিতে। সম্প্রতি যুদ্ধদেব দাশগুপ্তের টপ ছবিকে তার একরকম বাংলা ছবিতে কামব্যাকই বলা যায়। বন্ধুরা, মালবিকা ব্যানার্জির এমন অজানা তথ্যগুলো জেনে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনার পছন্দের সেলিব্রিটির এমন সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।